আপনিও দাঁড়িয়েছিলেন, উনিও দাঁড়ালেন, সবারই তো একটাই তো বিষয় নাকি? খান সাহেব, মাননীয় সদস্য, আপনি তো দাঁড়িয়েছিলেন, দুজন থেকে একজন কে বলবেন? আপনি বলবেন? জি বলেন। মাইকটা একটু দিবেন দয়া করে। জনাব রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ। মাননীয় স্পিকার, মাইক আসেনি, এই যে এসছে। হ্যাঁ এবার আসছে। জি বলেন মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি যে বিষয়টি বলার জন্য দাঁড়িয়েছি, এমনি ওখানে যে ঘটনা ঘটছে এটা তো পত্রপত্রিকা একেবারে আমভাবে আসছে, এটা তো কোনো গোপন কিছু না। কাজেই এবং এটার জন্য তো একটা দলের লোকদেরকে বহিষ্কারও করা হয়েছে এবং আর এক জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে এক দলের লোককে। কাজেই এটার জন্য এক্সপান্স করার তো কিছু নেই, ঘটনা তো অসত্য তো না। আর দুই নম্বর কথা হলো, আপনি বলছেন যে ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে না, ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে উনি বলেন নাই বক্তব্যে। উনি ফ্যামিলি কার্ডকে ব্যবহার করে এই কাজটা করা হয়েছে এটা বলছেন, এটা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে বোঝায় না। আমি এটা বলার জন্যই বলছি, আসলে এটা এক্সপান্স হওয়ার মতো কোনো বিষয় নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য বসেন, আপনিও বসেন। আপনি আগেই বলছি একজন, তো উনি বলেছেন আপনি দয়া করে বসেন। মিস্টার রহমান, মিস্টার রহমান, Mr. Rahman, may I humbly request you to take your seat. Before you stand, আমি বলেছি যেহেতু উনি সিনিয়র মেম্বার, এই জন্য ওনাকে বললাম, উনি সুযোগ চেয়েছেন, আপনারা দুজনের আলোচনার ভিত্তিতে ওনাকে দেওয়া হয়েছে। মাননীয় সদস্য, উনি যখন স্টেটমেন্টটা দিলেন, ওই পাশের একজন সদস্য আহ্বান জানালেন, অনুরোধ জানালেন যে তথ্যভিত্তিক না, সেটার ভিত্তিতে এক্সপান্স করা হয়েছে। তো এখন যদি যে কথাটা আপনি বললেন এবং উনিও পরবর্তীতে বললেন মামলা রেফারেন্স দিয়ে, এটা তো রেকর্ডে থেকেই গেল। থ্যাংক ইউ সো মাচ।